মাশাল্লাহ, আজকে রাইসা দেখেন খুবই এক্সাইটেড দেখতে পাচ্ছেন সকালবেলা। কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা বরাবরই আমাদেরকে অনেক সাপোর্ট করেন এবং ভালোবাসেন। এই জন্য আসলে ভিডিওগুলো তৈরি করতেও ভালো লাগে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, মানে ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল চলে আসছি নাজিরা বন্দরের পাশে। এখানে সাফওয়ানকে স্কুলে রেখে এই যে পাশে একটু রাইসাকে ছেড়ে দিছি। বাচ্চাদের কিন্তু সব সময় আগলে রাখলেও আসলে হয় না। তো রাস্তার ধারে একটু ছেড়ে দিয়ে এই যে বিস্কুট খাচ্ছে, আর দেখেন লাফালাফি ঝাপাঝাপি করতেছে, একটু আমোদ করতেছে। আসলে এই সময়টা কিন্তু বাচ্চাদের আমোদ মানেই আমাদের আমোদ। আমাকে আসলে অনেক ভালো লাগে যে বাচ্চারা যখন খেলাধুলা করে বা হাসি ঠাট্টা করে, খুবই মজা পাই আমি। আর কিউট কিউট কথাবার্তা বলে, খুবই সুন্দর লাগে। তো এই কারণেই দেখেন বাচ্চারাও কিন্তু আমার পেছনে ছাড়ে না। ওর মাকে ছাড়বে কিন্তু আমাকে ছাড়বে না, এই হচ্ছে অবস্থা। আমি যেখানে নিয়ে যাব কোনো কথা নেই, সারাদিন আমার সাথে থাকবে এরকম। আমাকে খুব ভালোবাসে, সবসময় আমার পাশেই থাকে। তো আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য, আমরা যাতে এভাবেই সারা জীবন কাটাতে পারি। তো আমার মেয়ের জন্যও দোয়া করবেন, ওকে আগামী বছর হয়তো ভর্তি করে দেব স্কুলে। তো ওকে জিজ্ঞেস করতেছিলাম যে রাইসা তুমি স্কুলে ভর্তি হবা? তো বললো যে হ্যাঁ স্কুলে ভর্তি হব, স্কুলে পড়বো, ভাইয়ের সাথে যাব স্কুলে। মানে খুবই এক্সাইটেড সকাল থেকেই। দেখতে পাচ্ছেন যে এই যে কাপড় পরছে, হিল পরছে, ও কিন্তু একলাই এগুলো পরে মানে আমার আগেই রেডি হয়ে বের হয়েছে, এরকম একটা অবস্থা। তো সবাই রাইসার জন্য দোয়া করবেন। একটু হালকা সর্দি লাগছে। তো আমাদের পাশেই একটা তাল গাছ ছিল, তাল গাছটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এই পাশেই হচ্ছে ঠ্যাঙ্গামারার একটা প্রকল্প। এখানে প্রচণ্ড গন্ধ, মানে ওই যে ডাস্টবিনের যে আলু, পচা আলুগুলো এখানে রাখছে এই যে ঘেরার মধ্যে, গন্ধ লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।